আমি নাগি মাতা বিষহারি নাগের জননী আমি আস্তিকে জননী নাগের জননী আমি মা আস্তিকের জননী আমি মা আস্তিকের জননী যারা ডাকে মা বলি ভক্তি উদ্ধার করি যাই ছুটি যারা ডাকে মা বলি ভক্তির উদ্ধার করি যাই ছুটি ওই আমি নাগি মাতা বিষহারি নাগের জননী আমি মা আস্তিকের জননী আমি মা আস্তিকের জননী
পাতা লেতে জন্ম আমার পাতা লকু মারি না পাতা লেতে জন্ম আমার পাতা লাখো মারি না আমি নাহাগি মাতা বিষহরি নাগির জননী আমি যে মা নাস্তিকের জনম আমি যে মা নাস্তিকের জনম আমি নাহাগি মাতা বিষহরি নাগির জননী আমি যে মা নাগির জনম আমি যে মা আমি যে মা হতে পারলাম না বারবার বণিক চন্দ্রধরকে বলেছি বণিক যাও দেবী বলি আমার পুজো দাও মা বলি মস্তকনতা করিয়া গন্ধপুষ্প আমার চরণী দাও দেখতে পারবে এই দেবীর শক্তির মহিমার কথা তুমি বুঝতে পারবে চাঁদের কি করি সপ্তম পুত্রকে আমি কেড়ে নিয়েছি চাঁদ যে পুত্র শোকে চম্পারি নগরে কাতর হয়ে পড়েছে আমি চাইনি চাঁদ সদাগরকে তোমার সর্বনাশ করি আমি তো এসেছিলাম চাঁদ দেবীত্ব অর্জন করবার জন্য সকলে দেবী দেবতারা আমাকে পাঠিয়েছে মর্তধামে চম্পানি নগরী বণিক চাঁদ সদাগরী আমার পুজো দিলে স্বর্গধামে স্থান পাব সকলে মর্তমাসী বলে আমায় পুজো দেবে বিশ্বমাজারে বিশ্বপূজিত হব সেইটুকু আশা আমার পূর্ণ করলে না চাঁদ সদাগর নারীর দুঃখ একমাত্র নারীরাই বুঝতে পারে পুরুষের দুঃখ পুরুষরাই বুঝতে পারে তোমার সনকাবেনী পুত্র সঙ্গে কাতর হয়েছে সন্তান হারানো ব্যথা একমাত্র মা বুঝতে পারে আরে আমি দেখ মা সনকাবেনীর আমি কলশূন্য করে দিয়েছি আমি তো চাইনি সদাগর যে তোমার চম্পানি নগরে এত দুঃখ জ্বালা বেদনা কষ্ট দেয় একমাত্র তুমি দায় তুমি যদি এ দেবীর শক্তির কথা বুঝতে পারতে এ দেবীর মহিমার কথা বুঝতে পারতে অবশ্যই তুমি আমার মা বলে পুজো দিতে চাও ৭০,০০০ মানিমাল্লাকে জলমগ্ন করিয়াছে কালিদ হিরিকুলি মহামন্ত্র তোমার হনন করেছি ভগীর বাগানে ধ্বংস করেছি তোমার বাল্যমৃত্যু অজাধনন্তরিক আমি বোধ করেছি চা তবুও তুমি মা বলি মস্তকনত করতে চাও নাই দেবীর চরণী জয় শ্রী হরি জয় শুনে রেখো চা জয় শ্রী হরি এই মনসার কাছে তোমাকে নত স্বীকার করতে হবে এই মনসার শক্তিতেই তোমার পুজো দিতেই হবে ঘুরিয়াছি কঠিন প্রতিজ্ঞা আমি চম্পানি নগরে তোমার হস্তে নেব আমার চরণে পুষ্প জল বিহুলাকে পথে পথে আমি গল্প পরীক্ষা কাল লাগিনীতে বাসর করে তার স্বামীকে দংশন করেছি বেহুলাকে পথে পথে পরীক্ষা করবার জন্য বিলম্ব নয়
সাগর সঙ্গমে ভেসে চলে যায়। যাই কর্মই মাতৃ সতী বিহুলা আশ্রমে কোনো কাজে যেন হয়নি। সত্যি বলেছিস দিদি ভাই? গুরু ভাই। হ্যাঁ দিদি ভাই বলো। দেখেছো গুরু ভাই? হ্যাঁ হ্যাঁ আজকে আমরা আশ্রমের কোনো কাজই করিনি। সবাই আমাদের গুরুদেব এখনো আসেনি। সত্যই তাই বলছিলাম আশ্রমে ঝাঁটা দাও, আমরা দুজন যাচ্ছি গুরু ভাই মিলে পুষ্পচরণ করি। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো গুরু ভাই। গুরু আমাদের গুরুদেব আসতে আসতে আমরা ততক্ষণে দিদি ভাই আজ যদি গুরু বাবা এসে দেখে হ্যাঁ আশ্রমের এই অবস্থা, না জানি আমাদের কটু কথা বলবে। সত্যি বলেছি তাই তো গুরুদা। তাই গুরু দিদি ভাই। হ্যাঁ ভাই, বিলম্ব না করলে বিলম্ব করে লাভ নেই। সত্যি নিজে নিজের কর্ম নিজে নিজে করো। বলি দিদি ভাই। হ্যাঁ দিদি। তুমি ওই কলসের জল এনে ধুয়ে দিবে, আমি কি বলে ঝাড় দিয়ে দিই। হ্যাঁ বলি গুরু ভাই। হ্যাঁ তোমরা বিলম্ব না করি হ্যাঁ সেগুলি কি পুষ্প চয়ন করে নিয়ে তাই হবে দিদি ভাই। আর বিলম্ব করবি না। চল আমার সঙ্গে, আমরা দুজন মিলে পুষ্পচরণ করবো। তাই হবে গুরু দাদা। চলো চলো আমরা দু ভাই মিলে পুষ্প চয়ন করি। গুরু ভাই তোমরা এসেছো, তোমাদের হয়েছে, আমাদের পুষ্প চয়ন করা হয়ে গেছে। এবার শুধু গুরু বাবার আসার অপেক্ষায়, তাই না? হ্যাঁ তবে আমরা অপেক্ষা করবো, দেখি বাবা আসে কতক্ষণে। তাই হবে। ঠিক আছে ঠিক আছে। হরি ওম হরি ওম হরি ওম। শিষ্যগণ প্রণাম হয়তো উচ্চারণে। সবার কল্যাণ হোক, সবার কল্যাণ হোক। সত্যি তোমাদের মতো শিষ্য, তোমাদের মতো শিষ্যা পেয়ে হ্যাঁ হ্যাঁ আমি বড় ধন্য, আমি বড় গর্বিত। কেন জানো? কেন গুরুদেব? আমার আসার পূর্বে সুন্দরভাবে আশ্রমকে সুন্দর করে দিয়েছে গুরু বাবা। এই যে সবই আপনার শিক্ষা, আপনার শিক্ষায় পেয়ে তো আমরা এইসব কর্ম করেছি। দিদি ভাই সত্যি বলেছি গুরুদেব, আপনার শিক্ষায় অর্জনে পেয়ে আমরা আপনার কথা মতো আমরা কর্ম করি গো। বেশ গুরু বাবা, হ্যাঁ আপনার কথা মতো আমরা গুরু ভাই মিলে পুষ্পচরণ করে ঠাকুরের জন্য পুষ্পাঞ্জলি দেবে, তাই পুষ্পচরণ করে নিয়ে এসেছি। তাই এসো সবাই মিলে সুন্দরভাবে বসো। আজ আমি তোমাদের সুন্দরভাবে শিক্ষা দীক্ষা দিয়ে আমি প্রভুর শরণাপন্ন হব। তাই হবে গুরুদেব। তবে জানো কি গুরু বাবা? তোমরা আমায় গুরুদেব গুরুদেব বলো, হ্যাঁ হ্যাঁ গুরুদেবের কথার তাৎপর্য কি তোমরা জানো? কি গুরুদেব? কু অর্থাৎ অন্ধকার, কু অর্থাৎ অন্ধকার, অন্ধকার, রু অর্থাৎ আলো, আলো। অন্ধকার থেকে আলোর পথে যে নিয়ে যায় হ্যাঁ সেই হলো গুরুদেব। আর কি জানো? আর কি গুরুদেব? সর্বদাই অসহায়ের পাশে গিয়ে দাঁড়াতে হয়, হ্যাঁ আর অভুক্তকে সাহায্য করতে হয়। এই হলো প্রত্যেকের নিয়ম।
তাই তোমরা সাধন ভজন করেছ। এসো সকলে মিলে আমাদের ইষ্ট দেবতার চরণে জানাবো প্রণিপাত। তাই হবে গুরুদেব। সুন্দরভাবে সবাই মিলে সাধন ভজন করব আমার ইষ্ট দেবতা। শ্রী কৃষ্ণচন্দ্র চন্দ্র শরণ গোস্বামী শ্রীপাদ পদায় শরণ গোস্বামী শ্রী চন্দ্রায় শরণ গোস্বামী শ্রীপাদ পদায় শরণ গোস্বামী শ্রীনিবাস চন্দ্রায় শরণ গোস্বামী গৌরাঙ্গ শরণ গোস্বামী কৃষ্ণ শরণ গোস্বামী গৌরাঙ্গ শরণ গোস্বামী কৃষ্ণ শরণ গোস্বামী রাধে রাধে। গৌরাঙ্গ শরণ গোস্বামী কৃষ্ণ শরণ গোস্বামী রাধে রাধে। রাধে রাধে। গৌরাঙ্গ শরণ গোস্বামী কৃষ্ণ শরণ গোস্বামী গৌরাঙ্গ শরণ গোস্বামী কৃষ্ণ শরণ গোস্বামী গৌরাঙ্গ শরণ গোস্বামী কৃষ্ণ শরণ গোস্বামী গৌরাঙ্গ শরণ গোস্বামী রাধে রাধে। কৃষ্ণ শরণ গোস্বামী গোবিন্দ আদি পুরুষোত্তম তং প্রণামি বং চরণম সুদম
प्रणमिवं चरणं सुदं गोविन्दम् अतिपुरुषोत्तम संप्रणमिवं चरणं सुदं गोविन्दम् अतिपुरुषोत्तम संप्रणमिवं चरणं सुदं हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते गोविन्दम् आदिपुरुषोत्तम तं प्रणमिवं चरणं सुदं राधे राधे गोविन्दम् आदिपुरुषोत्तम तं प्रणमिवं चरणं सुदं गोविन्दम् आदिपुरुषोत्तम तं प्रणमिवं चरणं सुदं गोविन्दम् आदिपुरुषोत्तम तं प्रणमिवं चरणं सुदं রাধে রাধে। সবাই মিলে প্রণাম করো শিষ্যগণ। আমাদের প্রভু শ্রীকৃষ্ণ ভগবান। শিষ্যগণ, গুরুদেব, আজ আমাদের সাধন ভজন সমাপন হয়েছে। সত্য গুরুদেব। এবার সুন্দরভাবে এই প্রসাদে ফুল গিয়ে হ্যাঁ, তোমরা গঙ্গায় বিসর্জন করে এসো। তাই হবে গুরুদেব, তাই হবে। সুন্দরভাবে তবে গুরু দিদি ভাই চলো দিদি ভাই। আর বিলম্ব নয়। শিষ্যমোর, তোমরা ছুটে যাও, সুন্দরভাবে গিয়ে গঙ্গা জল নিয়ে এসে আমাদের প্রভুকে আমরা স্নান করাবো। জয় গুরু জয়। আমার জীবন দুঃখে গড়া কেটে কেটে হইল দিশাহারা কেঁদে কেঁদে হলা দিশাহারা আমার জীবন দুঃখে গড়া আমার জীবন দুঃখে গড়া কেঁদে কেঁদে হইল দিশাহারা কেঁদে কেঁদে হইল দিশাহারা কেঁদে কেঁদে হইল দিশাহারা আমি কত আমি কত রাত কতদিন এইভাবে করে আমাকে বেশি যেতে হবে এই জীবনে কিবা আমি চাহিলাম এই জীবনে কিবা
আমি পেলাম। বলে দাও ঠাকুর, একবার বলে দাও। এই জীবনে কি বা আমি চাহিলাম, এই জীবনে কি বা আমি পেলাম। সারাটি জনম শুধু দিয়েছি তোমার চান, তোমার চরণে করলাম সেবা। তোমার চরণে করলাম সেবা। তবে কেন আজ তুমি দিলে আমায় ব্যথা? তবু কেন আজ আমায় দিলে তুমি ব্যথা? কেটে কেটে হইলাম দিশাহারা। কেন এত ব্যথা? কেন এত দুঃখ? কেন এত যন্ত্রণা? আমি যে সামান্য একটি নারী গো, নেই আমার কাছে শক্তি বল, শুধু আছে এই অন্তরে বিশ্বাস। সেই বিশ্বাস নিয়ে আমি ভেসেছি গঙ্গার জলে। যত দুঃখ দেবে দাও ঠাকুর তুমি আমায়, সহিবার মতো শক্তিটুকু দিও আমায়, সহিবার মতো। দিদি ভাই, দিদি ভাই, গুরু ভাই আয়। কেঁদে কেঁদে হইলাম দিশাহারা, কেঁদে কেঁদে হইলাম দিশাহারা। ও কেঁদে কেঁদে হইলাম দিশাহারা, কেঁদে কেঁদে হইলাম দিশাহারা। তবে কি এই হচ্ছে সেই পবিত্র স্থান? দিদি ভাই, হ্যাঁ দিদি ভাই, আমরা আর বিলম্ব করবো না। সত্যি পুজোর যত সামগ্রী রয়েছে সব বিসর্জন করে আমরা দেবো। বিসর্জনই করি। করো ভাই। এসো দিদি ভাই, এসো। তাড়াতাড়ি বিসর্জন। এসো। কে? কই গো সূর্য মাইরা? কে মা? কে মা? তুমি কে? এই পবিত্র স্থানে পৌঁছানো মাত্র যেন মনে হয় কি? আমি কোনো ধর্ম স্থানে এসে পৌঁছেছি গো। সত্যই বলেছ মা, কোকিলের গুঞ্জন যেন আমার কর্ণে ভেসে আসে, সুন্দর পুষ্পের গন্ধে যেন সারাটি পবিত্র হয়েছে এই ধাম। কি মা বলতে পারো বাবা, এই স্থান, এই আশ্রম কার? যাদব বা যাদব, এ স্থান হচ্ছে আমাদের ভগবানের। ভগবান? হ্যাঁ, যিনি ভগবানের জন্মের আগে 60 বছর আগে রামায়ণ তৈরি করতে পারে, তিনি হচ্ছেন আমাদের ভগবান। শুনেছি স্বয়ং রামচন্দ্রের 60,000 বছর আগে তার সকল বৃত্তান্ত তিনি লিখেছিলেন। হ্যাঁ মা, তবে কি সেই বালিপুকের আশ্রম হচ্ছে? হ্যাঁ মা, সেটাই হচ্ছে আমাদের ভগবান। সত্যই আজ আমি বড় ভাগ্যবতী গো। তবে মা সত্যই বলেছেন শ্রীমণি, সে কপিল মুনি
তবে পাগো বলো মা বলো, আজ আমার মনের বড় আশা। কি আশা? একটিবার আমি তোমাদের ভগবানকে দর্শন করতে চাই। ভগবানকে দর্শনই করবি? হ্যাঁ গো হ্যাঁ। তবে ভাই এ কি বলে আমাদের ভগবানকে সে দর্শনই করবি? মা, আজ যখন তুমি আমাদের ভগবানকে দর্শন করতে চাও, তবে আমরা যে সকল মিলে তোমাকে আমাদের ভগবানের সঙ্গে সাক্ষাৎ করাবো। তবে ইসু মা, আজ আমাদের সঙ্গে দাদা দাদা, ভগবানের দর্শন পেতে হলে মা তুমি আমাদের কথা দাও, তুমি এইখানে থাকো, আমরা ভগবানের কাছে যাব, তার হাতে পায়ে ধরে কাকতি বিনতি করে বলবো তোমার দুঃখের কথা, আমরা ভগবানকে নিয়ে আসবো তোমার সামনে। তাই হবে গো বাবা। ভাই গুরু ভাই চল চল। হবে, চলো চলো গুরুদেব। এসো দিদি ভাই। গুরুদি, গুরু বাবা, তবু চলি প্রণাম। চলে বাবা। প্রণামী তো বলছো। আশীর্বাদ করে শিষ্যগণ, তবে বাবা, নিয়ে এসেছো পবিত্র গঙ্গা থেকে জল। হয়নি গো বাবা, হয়নি, পবিত্র জলে নিয়ে আসা হয়নি। কিন্তু কেন? কেন জানো বাবা? ভাই আজ এক হতভাগিনী সেই গঙ্গা বক্ষ দিয়ে বেঁচে যায়। সে আমাদের জিজ্ঞাসা করেছিল তোমরা কোথায় থাকো। আমি বললাম আমরা সকলে মিলে বললাম আমরা ভগবানের আশ্রমে থাকি। সত্যি গুরুদি? তখন সেই হতভাগিনী বলল, ও গো বাবারা, দেখাও না, আজ তোমাদের ভগবানের সঙ্গে আমার দর্শন করাও না। তখন আমি বললাম, মা গো, আজ যখন আমাদের ভগবানের সঙ্গে দর্শন করতে চাও, তবে ইসু আমাদের সঙ্গে। কিন্তু সেই হতভাগিনী বলল, ও গো মা, আমি যে যেতে পারবো না তোমাদের সঙ্গে, তবে কৃপা করি, এই যদি কৃপা হয় ওই হতভাগিনীর ওপরে, তবে যাও না মা, তোমাদের সঙ্গে করে ভগবানকে নিয়ে এসো না আমার নিকটে। তবে বাবা চলো না, একটিবারে চলো না। সেই না শিষ্যগণ, কি বললেন গুরুদি? আমি আমার প্রভুর ধ্যানে মগ্ন। গুরুদেব, আপনি না আমায় শিক্ষা দিয়েছেন কি? যে অসহায় মানুষের সম্মুখে দাঁড়াতে। সত্যি তো গুরুদি, আপনি বলেছেন, আপনি আমাদেরকে বুঝিয়েছেন অভুক্তকে আশ্রয় দিতে হয়। সত্য। তবে কেন আপনি না বলছেন? আজ তোমাদের শিক্ষা দিয়ে আমি যদি বইমুখ হয়ে ফিরে যাই, তবে আমার শিক্ষা দেওয়া বৃথা হবে। তোমাদের মান রাখতে আমি নিজেই ছুটে যাব আসলে গুরুদেব, পবিত্র গঙ্গা। যাবেন গুরুদেব, যাবেন। তবে হে চলেন। কৃষ্ণ করুণা সিন্ধু আসেন গুরুদেব। দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরমে ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। অখণ্ড মঙ্গলকর বেদং যেন চরাচরে তদ্বদিতং দর্শিতে যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ নমঃ নমঃ। মুগ্ধ হলাম, তোমার ভক্তিতে রয়েছে অপার শক্তি। সন্তুষ্ট হলো আমার হৃদয়। বলো মা, কে তুমি? প্রভু গো, আজ আমি বড় ভাগ্যবতী।
তাই আপনার মতো সিদ্ধ পুরুষকে আমি দর্শন করতে পেরেছি। আমি হচ্ছে জনমে দুঃখিনী প্রভু। জনম দুঃখিনী? হ্যাঁ প্রভু গো। এমন কি দুঃখের আশা তুমি ভেসে চলেছো বলো দেখি? কি দুঃখ তোমায় করে গ্রাস করেছে বলো? আমার এই শঙ্খ সিঁদুর হারিয়ে ফেলেছি প্রভু গো। কি বলছো মা? একদিন মাতা পিতার আদেশে স্বামীর দেওয়া সেবন্তে সিঁদুর পরিধান করে চেয়েছিলাম আমি সংসার ধর্ম পালন করতে, কিন্তু বিধির এমন বিধান আমার জীবনের সুখটুকু যেন আমার কাছ থেকে কেড়ে নিয়েছে গো। বাসর ঘরে সর্বদংশনে হয়েছে আমার স্বামীর মৃত্যু। তাই মরা স্বামীকে মুখে নিয়ে আমি অকুল গঙ্গা নদীতে ভেসেছি। একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমার স্বর্গপুরে যাব। কিন্তু দাঁড়াও মা, এ কি দেখতে পেলাম? নয়কো জোড়া ভুড়ো, নয় তোমার উচ্চ কপাল, নয়কো তোমার দীর্ঘ কেশ, খরম নয় পদ, আরো দেখতে পাই নয়কো তোমার চিরল দন্ত। যার স্বামী মৃত্যুতে বরণ করে তার শীতের সিঁদুর মলিন হয়ে যায়, কিন্তু তোমার শীতের সিঁদুর এখনো জল জল করে জ্বলে। পাবে মা, ফিরে পাবে তোমার স্বামীর প্রাণদান তুমি পাবে। হ্যাঁ মা, শুনেছি নাকি স্বয়ং রামচন্দ্র যিনি তার জীবন কাহিনী লিখেছ তুমি 60,000 আগে। তুমি বলে দাও না বাবা, কি মা? আমি কি স্বর্গপুরে গিয়ে আমি কি আমার সীমন্তের সিঁদুর, আমি কি আমার স্বামীর প্রাণদান ফিরিয়ে পাবো গো? পাবে মা, পাবে। তোমার ভক্তিতে রয়েছে অটুট শক্তি। তোমার পুণ্যের ফলে তুমি যখন এসে গেছো আমার এই আশ্রমে, আমরা প্রাণ ঢালা আশীর্বাদ করব মা। অবশ্যই পাবে তোমার স্বামীর প্রাণদান। ধন্য হলাম আমি। এতটুকু তো আশা আমার অন্তরে জাগলো, ফিরিয়ে পাবো স্বামী। তাই বাবা আশীর্বাদ প্রদান করো আমায়, যেন আমার সতীত্বরে বলে, আমার বিশ্বাসের বলে আমি স্বর্গপুরে গিয়ে আমি আমার সীমন্তের সিঁদুর ফিরিয়ে পাবে মা। কিন্তু তুমিও কথা দাও, তোমার স্বামীর প্রাণদান যখন ফিরে পাবে, তুমি যখন আসবে দেবতা নগর থেকে, আশার সঙ্গে আমার সঙ্গে সাক্ষাৎ করে যাবে। কথা দিলামে বাবা, আমি সাক্ষাৎ করে যাব বাবা। আমাকে প্রাণ ভরে আশীর্বাদ প্রদান করো। তাই যেন হয়। শিষ্য শিষ্যগণ সকলে মিলে আমরা করবো আশীর্বাদ, সে যেন ফিরিয়ে পায় তার স্বামীর প্রাণদান। বিদায় বাবা, আমাকে যে যেতে হবে অনেক দূরে। বিদায় বিদায় বাবা, বিদায়। শিষ্য শিষ্যগণ চলে এসো। এই জীবনে পাতায় পাতায় যা লেখা সবই ভুল, সবই ভুল। এই জীবনে খাতার পাতা যা লেখা সবই ভুল, ভুল সবই
হলো ছাড়ো সকল আশা ভেঙে গেল হলো ছাড়ো ভুল সবই ভুল Hey.